ডায়াবেটিস সংক্রান্ত অজস্র মিথ ভাঙতে ও সঠিক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি চেপে দিন। ডায়াবেটিস কথার আজকের এপিসোডে আমরা ইউরিক অ্যাসিডের চিকিৎসা নিয়ে আলোচনা করব। প্রথমে আমাদেরকে জানতে হবে যে ইউরিক অ্যাসিড থাকলেই যে চিকিৎসা করতে হবে সেটা কি কতটা বিজ্ঞানসম্মত ব্যাপার। যেটা আমাদের বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে এবং তার কোনো উপসর্গ না থাকে তাহলে কিন্তু ওষুধ দিয়ে চিকিৎসা করার কোনো দরকার নেই। সেক্ষেত্রে আমাদেরকে খাদ্যাভ্যাস পাল্টাতে হবে এবং আমাদের ওবেসিটি কমাতে হবে, অর্থাৎ ওয়েটটা কমাতে হবে। তো ইউরিক অ্যাসিড ব্লাডে বেশি থাকলে আমরা কিভাবে আমাদের খাদ্যাভ্যাস চেঞ্জ করব? কিছু কিছু খাবার আছে যেখান থেকে ইউরিক অ্যাসিড বেশি বাড়ে, সেইগুলো আমাদের অ্যাভয়েড করে চলতে হবে। যেমন হচ্ছে রেড মিট। আমরা হয়তো কেউ কেউ হয়তো সপ্তাহে একবার করে খাসির মাংস খাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ওটা চেঞ্জ করে মুরগির মাংস খেতে পারেন। এছাড়া সামুদ্রিক যে মাছ আছে যেমন পমফ্রেট বা সামন বা ইলিশ, যারা এইসব মাছগুলো খান সেই সব মাছগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। চিংড়ি, কাঁকড়া, এগুলো থেকে কিন্তু লবস্টার, এগুলো থেকে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ে। এবং মাছের ডিম এবং মাংসর মেটে, এই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করে চলতে হবে। আমাদের অনেকে জিজ্ঞেস করেন যে এই মুসুর ডাল খাওয়া যাবে কিনা বা মুসুর ডাল বন্ধ করতে হবে কিনা। এই প্রসঙ্গে বলে রাখি যে ভেজিটেবল থেকে যে ইউরিক অ্যাসিডের যে সোর্সটা আছে বা যেখান থেকে বাড়ে সেগুলো কিন্তু অতটা অ্যাভয়েড করার দরকার নেই। যেমন অনেকে বলেন যে বিনস খাওয়া যাবে না, বিনস থেকে ইউরিক অ্যাসিড খুব কম বাড়ে, সুতরাং অল্প মাত্রায় খেতেই পারেন। মুসুর ডালও অল্প মাত্রায় খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট যে কোনো ডালই খেতে পারে। সবজির মধ্যে যেগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে যে ফুলকপি থেকে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়তে পারে। আপনি এটা চেঞ্জ করতে পারেন, ফুলকপিটা না খেয়ে সবুজ ফুলকপি অর্থাৎ ব্রোকলি খেতে পারেন। ব্রোকলি খেলে কী সুবিধে, যে ইউরিক অ্যাসিড আপনার বাড়বেও না, উপরন্তু ইউরিক অ্যাসিড কমাতে সাহায্য করবে। আর আমাদের মাশরুমটা কিন্তু খাওয়া যাবে না। মোটামুটি আমাদের ভেজিটেবলগুলোর মধ্যে এইগুলোই করতে হবে। আর কোনগুলো বেশি করে খেতে হবে সেটা হচ্ছে যে আমাদের বেশি করে লেবু খেতে হবে, অর্থাৎ সাইট্রাস ফ্রুট খেতে হবে। দেখা গেছে যে আমরা যদি সাইট্রাস ফ্রুট খাই, সাইট্রাস ফ্রুটে বেশি মাত্রায় ভিটামিন সি আছে। ভিটামিন সি কিন্তু ইউরিনের মাধ্যমে ইউরিক অ্যাসিড বার করে দিতে আমাদের সাহায্য করে। সুতরাং প্রত্যেক দিন একটা করে লেবু খেতেই হবে, যে কোনো লেবু, সে পাতিলেবু হোক, মৌসম্বি লেবু হোক, কমলা লেবু হোক, এবং বেশি করে জল খেতে হবে। বেশি করে মানে কমপক্ষে 3 লিটার জল খেতেই হবে, তাহলেই কিন্তু আমাদের শরীর থেকে ইউরিক অ্যাসিডটা বেরিয়ে যাবে। চা কফি খেতে কোনো অসুবিধে কিছু নেই। ইনফ্যাক্ট দেখা গেছে যে কফি খেলে কিন্তু ইউরিক অ্যাসিডের মাত্রা মানে কমতে পারে। আরেকটা জিনিস যেটা হচ্ছে না বললেই নয়, সেটা হচ্ছে অ্যালকোহল। ইউরিক অ্যাসিড থাকলে কিন্তু অ্যালকোহল পুরো মাত্রায় বর্জন করতে হবে, বিশেষত যারা বিয়ার খান। অনেকেই দেখেছি আমাদের দেশে গরমকালে বিয়ার খাচ্ছেন, বিয়ার খেলে কিন্তু সবথেকে বেশি ইউরিক অ্যাসিড বাড়ে। অর্থাৎ আপনার যদি ইউরিক অ্যাসিডের সমস্যা থাকে তাহলে কিন্তু প্রথমেই অ্যালকোহলজাত জিনিসগুলো আপনাকে বর্জন করতে হবে। তো যদি কোনো উপসর্গ না থাকে তাহলে কিন্তু এই খাদ্যাভ্যাস চেঞ্জ করলেই কিন্তু ঠিক হয়ে যাবে। আরেকটা জিনিস আমরা বলে রাখি যে ইউরিক অ্যাসিডের সঙ্গে আনুষঙ্গিক কিছু রোগ থাকে, যেমন ধরুন ব্লাড প্রেশারের রোগ, ব্লাড সুগারের রোগ। ব্লাড প্রেশারের যে ওষুধগুলো আমরা প্রয়োগ করি তাতে কিন্তু 2 ধরনের ওষুধ আছে। এক ধরনের ওষুধ ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ায়, আরেক ধরনের ওষুধ ইউরিক অ্যাসিডের মাত্রাটা কমিয়ে দেয়। সুতরাং আপনার যদি ব্লাড প্রেশার থাকে তাহলে আপনার ডক্টরের সঙ্গে কথা বলে যদি আপনার রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তাহলে কিন্তু আপনার ব্লাড প্রেশারের ওষুধ এমনভাবে চয়েস করতে হবে যাতে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সক্ষম এরকম ব্লাড প্রেশারের ওষুধ খেতে হবে। আর কাদেরকে আমরা ওষুধ দিই, যাদের কিডনির সমস্যা হচ্ছে, অর্থাৎ রক্তে ক্রিয়েটিনের মাত্রা বেশি। তার কারণটা হচ্ছে দেখা গেছে যাদের রক্তে ক্রিয়েটিনের মাত্রা বেশি অর্থাৎ কিডনির সমস্যা আছে তাদের কিন্তু ইউরিক অ্যাসিড কিডনিতে গিয়ে পাথর অর্থাৎ স্টোন হওয়ার প্রবণতা বেশি থাকে, এবং তাতে করে কিডনিটা কিন্তু উত্তরোত্তর আরও খারাপ হতে থাকে। আর
যাদের স্টোন হচ্ছে, অর্থাৎ যাদের ইউরিক অ্যাসিড জনিত কারণে কিডনিতে বা মূত্রনালীতে স্টোন হচ্ছে, তাদের কিন্তু অবশ্যই ইউরিক অ্যাসিডের চিকিৎসা করতে হবে। আর যাদের জয়েন্ট পেন হচ্ছে, অর্থাৎ গেটে বাত হচ্ছে, অর্থাৎ ইউরিক অ্যাসিড জনিত কারণে আর্থ্রাইটিস হচ্ছে, তাদেরকে কিন্তু অবশ্যই ইউরিক অ্যাসিডের জন্য চিকিৎসা করতে হবে। এবং ইউরিক অ্যাসিডের যে মেডিসিনগুলো আছে, সেই মেডিসিনগুলো কিন্তু এই 3 ধরনের রোগীদের ক্ষেত্রে, অর্থাৎ যাদের কিডনির সমস্যা হচ্ছে বা কিডনিতে স্টোন হচ্ছে বা যাদের আর্থ্রাইটিস হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু কম বেশি প্রায় সারা জীবনই খেতে হতে পারে। শুধু ডোজ বাড়া কমা করবে, সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ বাড়া কমা করবেন, নিজেরা কিন্তু ডোজ বাড়া কমা করতে যাবেন না।